আজ 10ই ডিসেম্বর বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুনের দলের নাম কি ন্যাশনাল কনজারভেটিভ পার্টি? একটু হেসে হুমায়ুন বললেন, আমাকে ছাড়া সরকার গঠন হবে না। এখনো টাকা গুনছে যন্ত্র। হুমায়ুনের বাবরি নির্মাণে অনুদানের অঙ্ক ছাড়ালো 3 কোটি, জমা পড়েছে সোনা দানাও। দয়া চায় না, ভরা জনসভায় দিল্লির চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন মমতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন, বঙ্কিমদা যেন হরিদা শ্যামদা, নাক্ষর দেওয়া উচিত আপনাদের। তীব্র আক্রমণ মমতা। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বারবার বলে আসছেন, নতুন দল তৈরি আছে, সব বলবো 22 তারিখ। দল গঠনের কথা তিনি আগেই জানিয়েছিলেন, কিন্তু নামধাম কিছুই প্রকাশ করেননি। সোমবার এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, আপনার নতুন দলের নাম কি ন্যাশনাল কনজারভেটিভ পার্টি? তখন হুমায়ুন মুচকি হেসে বললেন, সব পরে বলবো, পরে জানতে পারবেন। হ্যাঁ বললেন না, নাও বললেন না, ফলে দলের নাম নিয়ে জল্পনা আরো বেড়ে গেল। তবে 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে হুমায়ুনের আত্মবিশ্বাস লক্ষণীয়। তিনি দাবি করলেন, কোনো দলই 148-এর গণ্ডি পেরোতে পারবে না। তৃণমূল পারবে না, বিজেপিও পারবে না। আমি 135টি আসনে লড়ব এবং এত আসনে জিতব যে যিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আসবেন তাকে আমার দলের বিধায়কদের সমর্থন নিতে হবে। হুমায়ুন আরও বলেন, আগামী 22শে ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে অন্তত 1 লক্ষ মানুষের জমায়েত ঘটিয়ে তিনি নতুন দল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। অন ক্যামেরা বলছি, 22 তারিখ যে দল ঘোষণা করব সেদিন লক্ষাধিক লোকের সমাবেশ হবে, বললেন হুমায়ুন। এখন পর্যন্ত দলের নাম, প্রতীক, ইস্তাহার কিছুই প্রকাশ্যে আনেননি হুমায়ুন কবির। 22শে ডিসেম্বর পর্যন্ত রহস্য অক্ষত থাকছে। এখনো টাকা গুনছে যন্ত্র। হুমায়ুনের বাবরি নির্মাণের অনুদানের অঙ্ক ছাড়ালো 3 কোটি, জমা পড়েছে সোনা দানাও। গত শনিবার হুমায়ুন কবির নিজেই বাবরি মসজিদের শিলান্যাস করেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, মসজিদের পাশে স্কুল, মাদ্রাসা ও হাসপাতাল মিলিয়ে প্রায় 300 কোটি টাকার বিশাল প্রকল্প। শিলান্যাসের দিন থেকেই অনুদানের ঢল নামতে শুরু করেছে। মাত্র 3 দিনের মধ্যেই অনুদানের পরিমাণ ছুঁয়েছে প্রায় 3 কোটি টাকা। সর্বশেষের হিসেবে অনুযায়ী দান বাক্সগুলি থেকে নগদ এসেছে 57 লক্ষ টাকারও বেশি। এছাড়া ব্যাংক ট্রান্সফার, চেক ও অনলাইন দান মিলিয়ে মোট অনুদান এখন 2.5 কোটির গণ্ডি পেরিয়ে গেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই 11টি দান বাক্স এনে খোলা হয়েছে। শিলান্যাসস্থলে আরও একটি বড় দান বাক্স রাখা আছে, যেখানে এখনও প্রতিদিন নগদ টাকা পড়ছে। টাকা গোনার দায়িত্বে রয়েছেন 30 জন বিশিষ্ট ধর্মগুরু ও স্বেচ্ছাসেবক। মেশিনে টাকা গোনা হচ্ছে, প্রতিদিন সন্ধ্যায় বাক্স খোলা হচ্ছে, রাত অবধি চলছে গণনার কাজ। শুরুতে টাকা গোনার ছবি প্রকাশ্যে এনে সমর্থকদের উৎসাহিত করলেও নিরাপত্তার কারণে এখন গণনা কেন্দ্রের অবস্থান গোপন রাখা হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। অনুদানের এই গতি দেখে হুমায়ুনের দাবি, জনগণের ভালোবাসা ও বিশ্বাসী আমার কাছে সবচেয়ে বড় পুঁজি। 300 কোটির প্রকল্পও সম্পূর্ণ হবে জনতার টাকায়। যে কোনো সময় আমার ওপর হামলা হতে পারে, কিন্তু আল্লাহ আছেন।